লুকমান হাকিমের জামানার একজন বৃদ্ধ মানুষ অনেক মুমূর্ষ রোগী অসুস্থ হয়ে গেলেন। হাসপাতালের ডাক্তাররা বলে, হ্যাঁ মুরব্বী, আপনি এমন রোগে রোগাক্রান্ত হয়ে গেছেন, আপনি আর সুস্থ হবেন না। আপনার রোগের ঔষধ আমাদের কোনো হাসপাতালে নাই, চিকিৎসাও নাই। উনি হাসপাতাল থেকে বের হয়ে বাড়িতে গেলেন। এলাকার মুরব্বীরা ডাক দিয়া বলে, হ্যাঁ চাচা, হাসপাতালে যেহেতু আপনার চিকিৎসা হইল না, আপনাকে আমরা একটা পরামর্শ দেই। এই জামানায় সবচাইতে বড় পণ্ডিত, সবচাইতে বড় আলেম লুকমান হাকিম নামে একজন বক্তা আছে, ওনার কাছে যান, ওনার মাধ্যমে হয়তো আল্লাহ আপনাকে সুস্থ বানাতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। লুকমান হাকিমের কাছে যায় সালাম দিলেন, কথাবার্তা বললেন। হ্যাঁ লুকমান হাকিম, দেশের বিভিন্ন ডাক্তাররা আমার চিকিৎসা করতে পারে নাই, বড় বড় হাসপাতালে অনেক টাকা ব্যয় করে চিকিৎসা করলাম, আমার রোগ ভালো হয় নাই। আমার মনে হয় মরণ চলে আসছে, এমন এমন অসুস্থ হয়ে গেলাম আমি। হ্যাঁ লুকমান হাকিম, অনেক বুকে বড় আশা নিয়া, মনে বড় কষ্ট নিয়া আপনার কাছে আসলাম, এলাকার মুরব্বীদের পরামর্শে আপনার কাছে আসলাম, আপনি আমাকে ঔষধ দেন। লুকমান হাকিম এই মুরব্বী চাচার মাথা থেকে পা পর্যন্ত একটা নজর ঘুরায়া তাকায়া একটু গবেষণা করে ডাক দেয়া বলে, হ্যাঁ মুরব্বী চাচা, আপনার রোগের যে ঔষধ, সেই ঔষধ আমার কাছে নাই। মুরব্বী এই কথা শোনার পরে মন ভালো হবে নাকি খারাপ হবে? জোরে বলেন, ভালো না খারাপ? মুরব্বী আবার আরো কষ্ট পাইল, হায় রে, দেশের বড় বড় হাসপাতালের ডাক্তারগুলো আমার চিকিৎসা করে কোনো উন্নত হলো না। আবার লুকমান হাকিমের কাছে আসলাম, তিনিও কোনো চিকিৎসা করতে পারল না। হায় রে, আমার কোনো সুস্থ হওয়ার কোনো রাস্তা আর নাই, আমি আর কি করব, আমার অবশ্যই মরণ চলে আসবে। এই মুরব্বী বাড়ির পথে রওনা হলেন। বাড়ির কাছাকাছি যায়, বাড়িতে আর যায় না। আমার যেহেতু চিকিৎসা নাই, আমার মরণ বেদি, অসুস্থ হয়ে গেছি, অতএব বাড়িতে না যায় নিরিবিলি একা একা বাকি জিন্দিগিটা আমি একা একা কাটায় দেব। মুরব্বী আর বাড়িতে না যায় পুরাতন কবরস্থানে সময় কাটায় দেয়। যেহেতু আমার মরণ আসার পরে এই কবরস্থানে আমার দাফন করা হবে, অতএব আমি আর বাড়িতে যায় কি লাভ, আমি আগে থেকেই কবরস্থানে আমার সময় কাটায় দিই। দিনের পর দিন, রাতের পর রাত সময় কাটায় আর মালিকের দরবারে কান্দি, আয় আল্লাহ, কি পাপ করলাম, কি অন্যায় করলাম, আল্লাহ আমি অসুস্থ হয়ে গেলাম, আল্লাহ তুমি ছাড়া আমার মাফ করে নেওয়ালা কেউ নাই। সুবহানাল্লাহ বলে। তুমি ছাড়া কারি কাছে আমরা করি বরদান, তুমি বিনে কে বুঝিবে মনেরই বেদন। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে? আমাদের মাফ করনেওয়ালা জোরে বলেন কি? ভাইরা আমার, বন্ধুরা, আবার লোকটা সময় কাটায় দিনের পর দিন, রাতের পর রাত অতিবাহিত করতেছে। হঠাৎ করে একদিন তাকায় দেখলেন আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেল। এই মেঘাচ্ছন্ন অবস্থায় তিনি কবরস্থানে একটা গাছের নিচে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে লক্ষ্য করে দেখলেন পুরাতন কবরস্থানে পুরাতন লাশের একটা মাথার ঠুলি দেখা যায়, বাটির মতো। এই মাথার ঠুলিটা এক জায়গায় পড়ে আছে। আসমান থেকে যখন বৃষ্টি বর্ষণ হয়, বৃষ্টির কিছু নির্দিষ্ট পানি মাথার ঠুলির মধ্যে পড়লে এক পানি জমে গেল। মাথার ঠুলির ভিতরে আমরা যেমন ছোট বাটির মধ্যে পানি নেই, পুরাতন কবরের একটা মাথার ঠুলি সেখানে বেশে আছে মাটির উপরে, আর এটার মধ্যে বৃষ্টির পানি কিছু জমা গেল। জমার পর নির্দিষ্ট পরিমাণের পানি জমা গেল, বৃষ্টি উঠাইমা গেছে। ওই বৃদ্ধ তাকায় দেখলেন অনেক দূর থেকে একটা বয়স্ক বিষাক্ত সাপ আসতেছে।
মুরব্বী চিন্তা করলেন, সাপরে ভয়ে পেয়ে আমার লাভ নাই, যেহেতু আমার মরণ ব্যাধি ক্যান্সার হয়ে গেছে, সাপ কামড় দিয়ে আমার মেরে ফেললেও অসুবিধা নাই, এমনিও মরবো, সাপের কামড়েও মরবো, ভয় পেয়ে কোনো লাভ নাই। উনি লক্ষ্য করে দেখলেন সাপটা কাছাকাছি আইসা মুরব্বিনে কোনো আক্রমণ করে নাই, তবে মাথার ঠুলির মধ্যে পানি জমে আছে, ওই মাথার ঠুলির পানির মধ্যে একটু বিষ ছাড়ছে। জোরে কোন সুবহানাল্লাহ। সাপের বিষ মানুষ খাইলে মানুষ মারা যায়, সাপ আক্রমণ করলে মানুষ বাঁচে নাকি মারা যায়? মারা যায়। যদি বিষ তোলা না হয় মানুষ মারা যাবে। আল্লাহর বান্দা চাচা মুরব্বী কবরস্থানে বৈশা বৈশা গবেষণা করে, কি হইল, আমি কি দেখলাম, পুরাতন মাথার চুরির মধ্যে বৃষ্টির পানি, আবার পুরাতন বয়স্ক একটা সাপ আইসা বিষ ছাড়ছে। আমার কষ্ট আর সহ্য হচ্ছে না, মনে চাচ্ছে এখনই বুঝি মারা যায়। আমি এমন অসুস্থ, বুকে ব্যথা, মাথা ব্যথা, এমন অসুস্থ আমি হয়ে গেছি, আমার কষ্ট হচ্ছে, বেঁচে থাকাটাই আমার কি লাভ? তিনি মরার জন্য চিন্তা করলেন, এখন যদি আমি মাথার ঠুলিটা হাতে নেই আর এই বিষাক্ত সাপের বিষ যেই পানির মধ্যে ছাড়া হয়েছে এই পানিটা আমি পান করি, অবশ্যই এই মুহূর্তে আমার মরণ চলে আসবে। আল্লাহর বান্দা মরার পথ বেছে নিয়ে পানি যখন পান করলেন, কিছুক্ষণ পর সময় অতিবাহিত হয়। অতিবাহিত হওয়ার পর আল্লাহর বান্দা বুঝতে পারছে ওনার মরণ হয় নাই, বরং ওনার শরীরে যত রোগ বালা মুসিবত ছিল আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে ভালো কইরা দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা অনুভব হলেন সুস্থ হয়ে গেলাম, এবার তিনি বাড়ির পথে রওনা হয়ে গেলেন। ভাইয়েরা আমার, বাড়ির পথে রওনা হয়ে বাড়িতে যাওয়ার আগে হসপিটালে গেলেন। যেই হাসপাতালের ডাক্তাররা বলেছে আপনার কোনো শিফা হবে না, চিকিৎসা নাই, ওই হাসপাতালের ডাক্তাররা আবার ওনার চিকিৎসা করলো, তো তার টেস্ট করলো। টেস্ট করে বলে আপনার আগে যেই রোগ ছিল, আপনি কেমন হাসপাতালে গিয়েছেন, কেমন ডাক্তারের কাছে গিয়েছেন জানি না, আমরা তো দেখিয়েছিলাম আপনার কোনো চিকিৎসা হবে না, আপনি কোন হাসপাতালে গেলেন? আপনার রোগ বালা মুসিবত আল্লাহ ভালো করে দিয়েছেন, আপনার শরীরে কোনো রোগ নাই। এবার লোকটা লুকমান হাকিমের বাড়িতে যা বলে, হ্যাঁ লুকমান হাকিম, আপনি বলেছেন আপনার কানে ঔষধ নাই, আপনার কাছে আমার রোগের কোনো চিকিৎসা নাই, এমন এমন ঘটনা। আমি বাড়িতে না যাইয়া পুরাতন কবরস্থানে আশ্রয় নিয়েছিলাম, সেখানে পুরাতন একটা মাথার ঠুলির মধ্যে বৃষ্টির নির্দিষ্ট পানি জমেছিল, আর সেখানে পুরাতন বয়স্ক একটা সাপ এসে বিষ ডালছিল, আমি সেটা খেয়েছিলাম। খাওয়ার পরে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শিফা দান করেছেন। লুকমান হাকিম এবার গবেষণা করে, আরে ভাই, আমি বলেছি আমার কাছে ঔষধ নাই, কিন্তু তোমার রোগ ভালো হবে না আমি সেই কথা বলি নাই। তুমি যখন প্রথম আমার কাছে এসেছিলা তখন তোমাকে আমি টেস্ট করলাম, তথা তোমাকে নিয়ে গবেষণা করে দেখলাম তোমার যে রোগ, নির্দিষ্ট পরিমাণের বৃষ্টির পানি লাগবে, আবার সেই পানিটা অন্য কোনো পেয়ালার মধ্যে রাখলে হবে না, পুরাতন লাশের একটা মাথার ঠুলি লাগবে, সেখানে নির্দিষ্ট পরিমাণের বৃষ্টির পানি লাগবে, আবার নির্দিষ্ট বয়সের বয়স্ক একটা সাপ আইসা বিষ ছাড়া লাগবে, আবার সেই পানিতে বিষ বেশি ছাড়লেও হবে না, কম ছাড়লেও হবে না, নির্দিষ্ট পরিমাণের বিষ ছাড়া লাগবে। আমি গবেষণা করে দেখলাম বৃষ্টির পানি পাবো কোথায়, মাথার পুরাতন ঠুলি পাবো কোথায়, এমুক বয়সের সাপ পাবো কোথায়, আবার সাপ তো আর আমার কথায় নির্দিষ্ট পরিমাণের বিষ ছাড়বে না, এই জন্য বলেছিলাম আমার কাছে কোনো ঔষধ নাই। হ্যাঁ মুরব্বী, দুনিয়ার সব রোগীও যদি আমার কাছে আসতো আমি চিকিৎসা করতে পারবো না। দুনিয়ার মানুষ আসলে চেষ্টা করতে পারে, দুনিয়ার মানুষ ডাক্তারের কাছে যায়, এই ডাক্তার চিকিৎসা করে চেষ্টা করতে পারে, কিন্তু তোমার রোগ আল্লাহ যেইভাবে যেই ঔষধের দরকার সেই কবরস্থানে তোমার কাছে আল্লাহ সেই ঔষধ পৌঁছে দিয়েছেন। সাপের বিষের মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার শরীরের সব রোগ দূর করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই ছিলেন লুকমান হাকিম। লুকমান হাকিম রাস্তা দিয়ে হাঁটে, গাছ কথা বলে, গাছ বলে, হে লুকমান হাকিম, আমি অমুক রোগের ঔষধ। সুবহানাল্লাহ কন্যা। হযরতে লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশেষ করে ওনার সন্তানদেরকে নসিহত করেছিলেন, লা তুশরিক বিল্লাহ,
ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। হযরত লুকমান আলাইহিস সালাম সন্তানদেরকে নসিহত করে, হ্যাঁ সন্তানেরা, এক নম্বরের নসিহত করলেন লা তুশরিক বিল্লাহ, তোমরা আল্লাহর সাথে শরীক করিও না। আমাদের আল্লাহ হলেন এক আল্লাহ, কুল হুয়াল্লাহু আহাদ, আমার আল্লাহ হলেন একক, আল্লাহর সাথে শরীক করা যাবে না। দ্বিতীয় নম্বরের নসিহত করলেন ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, এই সন্তান তোমরা নামাজ আদায় করো, জোরে কোন সুবহানাল্লাহ। একটু আগে যেই নামাজ পড়লাম সেই নামাজের নাম কি ছিল? সবাই কয় না, পিছনের তারা বলে নাই। একটু আগে যে আমরা নামাজ পড়লাম এটা কোন ওয়াক্তের নামাজ? মাগরিবের নামাজ। একটু পরে যেটা পড়বো সেটা কোন নামাজ? এশারের নামাজ। এমন দৈনিক কয় ওয়াক্ত নামাজ ফরজ? আস্তে কয়, জোরে বলেন। 5 ওয়াক্ত ফরজ। আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মেরাজের রজনীতে যখন 7 আসমান পার হয়ে আল্লাহর সাথে কথাবার্তা বলতে গেলেন, সিদরাতুল মুনতাহা পার হয়ে আরশ আজিম পর্যন্ত পৌঁছে গেলেন। ভাইয়েরা, আবার আরশ আজিমে মহান আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের সাথে কথাবার্তা বলতেছেন। আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন তো অন্তর্যামী ডাক দেয়া বলে, ওগো হাবিব আমার, এতক্ষণ দুনিয়ার জমিনে যখন ছিলেন আপনার মনটা ভীষণ খারাপ ছিল, কিন্তু এখন দেখি আপনার মনটা ভীষণ খুশি দেখা যায়। আল্লাহর হাবিব বলে, আল্লাহ দুনিয়ার মানুষ আমারে কষ্ট দেয়, তায়েফে গেলাম, তায়েফের মানুষ আমারে কষ্ট দিল, আমারে বিভিন্ন জায়গায় কাফেররা ক্রিটিসাইজ করে, ঠাট্টা বিদ্রুপ করে। আবু জাহেল বলে, হ্যাঁ মুহাম্মদ, তোমার নাম নেওয়ার মতো কেউ নাই, তোমার বংশে প্রদীপ জ্বালাইবার মতো কেউ নাই। ওগো আল্লাহ, ক্রিটিসাইজ করে, ঠাট্টা বিদ্রুপ করে, তারা বলে আমার নাম নেওয়ার মতো কেউ নাই। আর এখন আরশ আজিম আইসা দেখলাম আরশের খুঁটিতে খুঁটিতে, দেওয়ালে দেওয়ালে, যেখানে যেখানে আপনার নাম লেখা আছে পাশাপাশি আমার নামটাও লেখা আছে, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন কে কাফেররা ক্রিটিসাইজ করে, ঠাট্টা বিদ্রুপ করে, হ্যাঁ মুহাম্মদ তোমার নাম নেওয়ার মতো কেউ নেই। মহান আল্লাহ কোরআনের ছোট্ট একটা সূরা নাজিল করে সান্ত্বনা দিয়ে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। কাউসারের অনেকগুলো ব্যাখ্যার মধ্যে একটা ব্যাখ্যা হলো, আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করলাম। হাউজে কাউসার এমন একটা হাউজ, ইনশাআল্লাহ যদি আমরা আল্লাহর হাবিবের হাতে পান করতে পারি, একবার পান করব 50,000 বছর পর্যন্ত ক্ষুধাও লাগবে না, পিপাসাও লাগবে না। আর জোরে কও, ইন্না আ'তাইনাকাল কাউসার। কাফেররা বলে আপনার নাম নেওয়ার মতো কেউ নেই, আমি আল্লাহ আপনাকে কাসরতে উম্মত তথা বেশি উম্মত দান করলাম। কাউসারের আরেকটা ব্যাখ্যা হলো উম্মত বেশি হওয়া। আল্লাহর হাবিব বলেন, হাসরের মাঠে আদম পয়গম্বর ওনার মুসল্লি তথা উম্মতদেরকে নিয়ে দাঁড়ায়া যাবে, মুসা পয়গম্বর পিছনে উম্মতটা দাঁড়ায়া যাবে, কোন পয়গম্বর 40 জন উম্মত নিয়ে দাঁড়ায়া যাবে, কোন পয়গম্বর হাজার হাজার উম্মত নিয়ে দাঁড়ায়া যাবে। তবে আমি আল্লাহর হাবিব সবচাইতে বেশি উম্মত নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ জানায় দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। কাফেররা বলে আপনার নাম নেওয়ার মতো কেউ নেই, আমি আল্লাহ আপনার নামটা এমন করে সিস্টেম করে দিলাম। একটু আগে মাগরিবের আজানের সময় মুয়াজ্জিন আজান দিয়েছিল, একামত দিয়েছিল, এশারের নামাজের সময় আজান হবে, একামত হবে, ফজরের সময়, যোহরের সময়, আসরের সময় আজান হয়েছে, একামত হয়েছে। আল্লাহ জানায়া দিলেন, ইল্লা আ'তাইনাকাল কাউসার। কাফেররা বলে আপনার নাম নেওয়ার মতো কেউ নাই, আর আমি আল্লাহ এমন সিস্টেম জারি করে দিলাম, যখনই মুয়াজ্জিন
বলবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলবে যখন, এরপরে আপনার নাম বলবে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের মনটা ভীষণ খুশি হয়ে গেল, যেহেতু আল্লাহর সাথে কথা বলার সুযোগ হয়েছে। ভাইয়েরা আমার, আল্লাহর সাথে লম্বা টাইম কথাবার্তা বলার পর যখন জমিনে ফিরে আসবেন, আল্লাহর হাবিবের মনটা ভীষণ খারাপ। আল্লাহ জিজ্ঞেস করে, হাবিব আমার মনটা ভীষণ খারাপ কেন? কয়, আমার জনগণ তথা আমার উম্মতের কথা মনে পড়ে গেল, আমার সন্তান তথা উম্মতের কথা মনে পড়ে গেছে, তাই আমার মন খারাপ। জোরে কোন সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন কুদরতি আওয়াজ দিয়া জানায়া দিলেন, ওগো হাবিব আমার, আপনার উম্মতের জন্য টেনশন করা লাগবে না, পেরেশান হওয়া লাগবে না। আপনার উম্মতের জিন্দেগির সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। আস্তে দিকে জোরে কোন। আল্লাহর হাবিব বলেন, এই বাজেটে আমার হবে না, বাজেট আরো বাড়ানো লাগবে। কেমন নেতা পাইছি ভাই, যেই নেতায় বলে আল্লাহ এই বাজেট হবে না, বাজেট আরো বাড়ান। মহান রব্বুল আলামিন কুদরতি আওয়াজ দিয়া জানায়া দিলেন, হাবিব আমার, আপনার উম্মতের মর্যাদা সমস্ত নবীর উম্মতের চাইতেও আমি আল্লাহ আরো বাড়ায়া দিলাম। কেমন নেতা পাইছি ভাই, নেতায় ডাক দিয়া কয়, আল্লাহ এই বাজেটেও হবে না, বাজেট আরো বাড়াতে হবে। সুবহানাল্লাহ। এমন নেতাই তো দরকার। আর আমাদের সমাজের নেতা এমনও আছে, সংসদে গিয়ে আমগরে ভুলা যায়। আছে না নাই? ক্ষমতা পাবার আগে মনটা ভালো থাকে, পথে ঘাটে পায়ে যাকে সালামটা দেয় আগে। ক্ষমতা পেলে পরে ক্ষমতার এই বলে, এই জনতাকে সে আর চেনে না, যে কথা না বলে আমি থাকতে পারি না। ঠিক না বেঠি? মসজিদে শুক্রবারে জুতা চোর ধরা খাইলে যে ল্যাংরা হেও একটা লাথি দেয়, গণধোলাই। আর আমাদের দেশের কিছু নেতা এমন আছে, কিছু মানুষ, শিক্ষিত মানুষ এমন আছে, যারা এসি রুমের ভিতরে বৈশা বৈশা কলমের খোঁচায় জনগণের রক্ত আর ঘামের পয়সা চুরি করে। যেরকম আছে না নাই? দুর্নীতির আখড়ায় বসে জাহির করে জ্ঞান, দুর্নীতির আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক না বেঠি? এমন নেতা পাইছি ভাই, যেই নেতা আমাদেরকে ভুলে যায় নাই। আল্লাহর হাবিব বলে, হ্যাঁ পরওয়ারদিগার আলম, আমার উম্মতের বাজেট আরো বাড়ানো লাগবে। আল্লাহ জানায়া দিলেন, যান যান, আপনার উম্মতকে 50, আপনার উম্মত যখন নামাজে দাঁড়াবে আমি আল্লাহ নিজে যায় কথা বলবো, সাক্ষাৎ করবো। যুরকুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন মিরাজের কার্যক্রম শেষ করে জমিনে ফিরছিলেন। আল্লাহর সাথে কথাবার্তা বলার পর আমাদের জন্য 50 টাইম সালাত, 50 ওয়াক্ত নামাজ নিয়ে জমিনে ফিরতেছিলেন, বাজেট নিয়ে আসতেছেন। আমাদের নেতা বাজেট নিয়ে যখন জমিনে আসতেছেন, আমাদের পর্যন্ত পৌঁছাবেন। আল্লাহর হাবিব খুশি হয়ে 50 ওয়াক্ত নামাজ নিয়ে জমিনে ফিরছিলেন। পথিমধ্যে আকাশ পথে হযরত মূসা পয়গম্বরের সাথে দেখা হয়ে গেল। মূসা নবী জিজ্ঞেস করে, হে শেষ জামানার পয়গম্বর, আপনি তো মেরাজ করে এসেছেন, আপনি তো আল্লাহর সান্নিধ্য অর্জন করেছেন, কোন পয়গম্বরকে আল্লাহর আরশ আজিমে দেখা করার নাই? আমি মূসা তুর পাহাড়ে দাঁড়ায় মালিকের সাথে ঘন ঘন কথা বলেছিলাম। ইউনুস পয়গম্বর মাছের পেটের ভিতরে থাইকা মালিকের সাথে কথা বলেছিল। আদম পয়গম্বর 350 বছর পর্যন্ত আল্লাহর সাথে কথা বলছে, রব্বানা যালামনা বলেছে, জান্নাতে থাইকা মালিকের সাথে কথাবার্তা বলেছে। নূহ পয়গম্বর কিস্তিতে ওইটা মালিকের তাসবিহ পড়েছে। ইব্রাহিম পয়গম্বর নমরুদের আগুনে বৈশা বৈশা মালিকের সাথে কথা বলেছে। সরাসরি এইভাবে আসমানে কোন নবীকে আল্লাহ নেয় নাই। হ্যাঁ শেষ জামানার পয়গম্বর, আপনি তো মেরাজ করে এসেছেন, তবে আপনার উম্মতকে মহান আল্লাহ রাব্বুল
রব্বুল আলামিন কি হাদিয়া দিয়েছেন আল্লাহর হাবিব জানায়া দিলেন, হে মুসা কালিমুল্লাহ, মহান রব্বুল আলামিন আমার উম্মতকে 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে মুসা পয়গম্বর আলাইহিস সালাম জানায়া দিলেন, হে শেষ জামানার পয়গম্বর, আপনার উম্মতের পক্ষে 50 ওয়াক্ত নামাজ আদায় করা কষ্ট হয়ে যাবে। যান যান আল্লাহর কাছে ফিরিয়া যান, আল্লাহ তাআলা হয়তো কিছু নামাজ কমায়া দিবেন। আল্লাহর কাছে ফিরে গেলে আল্লাহ কিছু নামাজ কমায়া দিলেন, আবার আসছিলেন, আবার ফেরত পাঠালেন। এমন করে করে তাফসীর ইবনে কাসিরের মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ তাআলা 45 ওয়াক্ত নামাজ কমায়া মাত্র 5 ওয়াক্ত ফরজ করেছেন। জুরকুন সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন কুদরতি আওয়াজ দিয়ে জানায়া দিলেন, ওগো হাবিব আমার, আমি আল্লাহ প্রথম ঘোষণা করেছিলাম 50 ওয়াক্ত নামাজ। আমি আল্লাহর ঘোষণা বৃথা যেতে পারে না। আপনার কোন উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করে, 5 ওয়াক্তের বিনিময়ে 5 ওয়াক্ত নয়, বরং আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সব লিখিয়া দিব। নামাজেতে খোদার দিদার ভাগ্যে জুটিবে, জান্নাতেরই চাবি খানা হাতে আসিবে। নামাজ পড়ো দলে দলে ওহে মুত্তাকিন, আল্লাহু আকবার ধ্বনিতে ডাকছে মুয়াজ্জিন, সেই ডাকেরই অবহেলা করবি কতদিন। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব মেরাজ থেকে আমাদের জন্য কয় ওয়াক্ত নামাজ নিয়ে আসছেন? আস্তে কয়, জোরে বলেন, আরো জোরে বলেন। এই 5 ওয়াক্ত নামাজ পড়লে কয় ওয়াক্তের সওয়াব? কয় ওয়াক্ত? 50 ওয়াক্তের সওয়াব। সুবহানাল্লাহ বলেন। 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করলে আল্লাহর হাবিব বলেন 5টা পুরস্কার। কয়টা? লুকমান হাকিম যেমন সন্তানদেরকে নামাজের নসিহত করেছে, আমরাও আমাদের সন্তানদেরকে বুঝাবো, হে সন্তান, নামাজ পড়ো। 5 ওয়াক্ত পড়লে 50 ওয়াক্তের সওয়াব। নামাজ পড়লে গুনাহ থেকে আল্লাহ হেফাজত করেন। নামাজ পড়লে আল্লাহ চেহারা নূর ভাসায়া দেন। নামাজ পড়লে আল্লাহ 5টা পুরস্কার দিবে। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বরের পুরস্কার হলো দুনিয়ার জমিনে মহান আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের অভাব দূর করিয়া দিবেন। 2 নম্বরের পুরস্কার হলো কবরে। আমি আপনি কোন দিন জানি মালাকুল মউতের সাথে দেখা হয়ে যায়, জানি না কোন দিন জানি আজরাইল আমাদের দেহ থেকে রূহটা আলাদা করে দিবে। জানি না আজকের মাহফিল কার জন্য জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে। মালাকুল মউত আজরাইল আমার দেহ থেকে যখন রূহটা আলাদা করে দিবে, কিছু মানুষ দৌড়ায়া মসজিদে যাবে মাইকে আলান দেওয়ার জন্য। কয়েকজন বাঁশঝাড়ের বাঁশ কাটতে ব্যস্ত হয়ে যাবে, আর কয়েকজন বাজারে যাবে আমার জন্য কাফনের কাপড় কেনার জন্য রওনা হয়ে যাবে। কয়েকজন কবরস্থানের দিকে রওনা হবে কবর খনন করার জন্য, আর কয়েকজন বড়ই পাতার গরম পানি করতে ব্যস্ত হয়ে যাবে। বড়ই পাতার গরম পানি দিয়া মশারি টানায় জীবনের শেষবারের মতো গোসল দিয়া দিবে। জীবনে কত গোসল করলাম, সাবান দিয়া নিজের শরীরটা নিজে পরিষ্কার করলাম। এমন একদিন সময় চলে আসবে রে ভাই, যেদিন নিজের শরীরের ময়লা পরিষ্কারের মতো করার মতো ক্ষমতা আমার গায়ে থাকবে না। জীবনে কত গোসল করলাম, ভেজা কাপড় পাল্টা শুকনা কাপড় পরিধান নিজেই করতে পারলাম। এমন একদিন চলে আসবে যেদিন নিজের ভেজা কাপড় খুইলা নতুন কাপড় পরার ক্ষমতা আমার থাকবে না। ও পর্দানিশীল মা বোনেরা আমার, একদিন নববধূর বেশে নতুন কাপড় পোশাক পরিধান করে যেই বাড়িতে এসেছিলেন, প্রতিবেশী পাড়া প্রতিবেশীর মহিলারা আপনাকে দেখার জন্য ভিড় জমায়া দিয়েছিল।
আবার আরেক দিন সময় এমন আসবে, সেদিন আপনাকে সাদা মার্কিন কাপড়ের প্যাকেট বানায় খাটিয়ার মধ্যে রাখা হবে। সেদিনও কিন্তু অন্য অন্য মহিলারা আপনাকে দেখার জন্য ভিড় জমাইবে, তবে প্রথম দেখা আর শেষ দেখা কিন্তু এক হতে পারে না। আমি আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, বড়ই পাতার গরম পানি দিয়া জীবনের শেষ গোসল দিয়া দিবে, কাফনের কাপড়ের প্যাকেট বানায় খাটিয়ায় উঠানো হবে। এই মরা লাশটাকে জানাজার মাঠে নিয়ে যাবে। এই চারজন আমার লাশ বহন করে খাটিয়াটা লাশটা যখন জানাজার মাঠে নিয়ে গেল, জানাজা কমপ্লিট হওয়ার পরে চারজন শক্তিশালী সাহসী লম্বা মানুষ আমাকে বহন করে কবরস্থানে নিয়ে যাবে। কবরে, যেই কবরে আমাকে আপনাকে দাফন করা হবে, সেই কবরের পাশেই খাটটাকে নামানো হবে। যেই চারজন সাহসী শক্তিশালী মানুষ আমার লাশটা কবরের স্থানে নিয়ে যাবে, এর চাইতে আরো সাহসী দু চারজন মানুষ কবরে লাফ মেরে নেমে যাবে। সবাই কিন্তু কবরে লাশ নামাইবার মতো সাহস নাই, কবরে আমার আপনার লাশটাকে নামায়া দিবে। লাশটা নামায়া কবরের বাসিন্দা চিন্তা করে, হায় রে, কেউ আমার আপন না, তবে কবরে যে লোকগুলো আছে এই লোকগুলো আমার আপন। একজন একজন করে যখন লাফ মেরে মেরে কবর থেকে উপরে উঠিয়া যাবে, কবরের বাসিন্দার কলিজায় কামড় মারবে, হায় রে, যেই সন্তানের জন্য চুরি করলাম, যেই বিবির জন্য ডাকাতি করলাম, যেই ভাই ব্রাদার আত্মীয় স্বজনের জন্য আমি এত কিছু করলাম, নামাজে গেলাম না, আল্লাহর কুদরতি পায়ে সাজদা দিলাম না, সে আল্লাহ ছাড়া আমার আপন তো আর কেউ নাই। সেদিন বুঝে আসবে আমাদের আপন, জোরে বলেন একমাত্র কে? মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হায়, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই, ঠিক না বে ঠিক? টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হায়, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ঠিক কিনা? আমাকে আপনাকে যখন কবরে দাফন করে সবাই চলে আসবে, দুইজন ফেরেশতা মহান আল্লাহ তাআলা পাঠায় দিবেন। আল্লাহর পক্ষ থেকে দুইজন ফেরেশতা চলে আসবে। আয়েশা আমার দেহের ভিতরে পুনরায় রূহ দেওয়ার পরে আমাকে প্রশ্ন করা হবে, এ বান্দা, মার রব্বুকা, তোমার রব কে? আমরা জবাব দিব, আমাদের রব, জোরে বলেন একমাত্র কে? রবের নাম আসছে কেন? জোরে বলেন। আর মোহাব্বতে আল্লাহ। দুনিয়াতে মারে মা কয়া ডাক দিলে মা বেজার হয় না খুশি হয়? আব্বারে আব্বা বলে ডাক দিলে বেজার হয় না খুশি হয়? দুনিয়াতে মাকে মা বলে ডাক দিলে মা খুশি হয়ে যায়। দুনিয়াতে আব্বারে আব্বা বলে ডাক দিলে খুশি হয়ে যায়। চেয়ারম্যানকে চেয়ারম্যান বলে ডাক দিলে খুশি হয়ে যায়। আহকামুল হাকিমিন রব্বুল আলামিন বলে উদউনি আস্তাজিব লাকুম। এ বান্দা, আমি আল্লাহর দেওয়া জিহ্বাটা লড়ায়া লড়ায়া আমি আল্লাহকে যখন তোমরা ডাক দিবা, আমি আল্লাহর কুদরতি অন্তরটাও ঠান্ডা হয়ে যায়। হে বান্দা, আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবা একবার, আমি আল্লাহ 70 বার তোমার ডাকের জবাব দিয়ে দিব। তোমার নামে মধুর গানে হৃদয়ে ভরে যায়, তোমাকে পড়ে গো মনে ভোরের হাওয়ায়। আজানে আজানে কাঁপে সুরের মিনার, বয়ে চলে নদী শূন্য কিনার। তোমার নামের সিফাত মনটা না রাহায়, তোমাকে পড়ে গো মনে ভোরের হাওয়ায়। জোরে ডাক দেন আল্লাহ।
আমাদের রব কে? আরো জোরে বলেন। আমরা যখন নামাজে দাঁড়াই রবের আলোচনা, নামাজ শুরু তো রবের আলোচনা শুরু। সুবহানাল্লাহ না? নামাজ শুরু করার সময় আমরা হাত বাঁধার সময় কি বলি? সবাই কয় না তো? আরো জোরে বলেন। আরে নামাজ শুরুতে যদি আপনি আল্লাহু আকবার না বলেন, ইমাম সাহেবের পিছনে দাঁড়াইছেন কিন্তু আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা বলেন নাই, আপনার নামাজ হবে? হ্যাঁ, তাকবীরে তাহরিমাটা আপনার বলতে হবে, বাকি নামাজ হুজুরে চালায় নিব। কিন্তু তাকবীরে তাহরিমা না বলা মানে আপনি হুজুরের গাড়িতে উঠলেন না, এই জন্য আপনার নামাজ হবে না। তাকবীরে তাহরিমাটা ইমাম সাহেবের পাশাপাশি মুসল্লিরা সবাই বলতে হবে। কি বলতে হবে? জোরে আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলে আমরা যখন নামাজ শুরু করে দেই, নামাজের শুরুতেই আমরা তিলাওয়াত করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু অর্থ হলো সমস্ত প্রশংসা। মহান রব্বুল আলামিন কুদ্দুতি আওয়াজ দিয়া নামাজি বান্দা বান্দিকে জিজ্ঞেস করে লিমানিল হামদ। হ্যাঁ বান্দা বান্দি, নামাজের শুরুতেই বলতেছ সমস্ত প্রশংসা, তবে সমস্ত প্রশংসা কার? আমরা জবাব দেই লিল্লাহ। আল্লাহ আবার প্রশ্ন করে, আমরা জবাব দেই রব্বুল আলামিন। আল্লাহ আবার প্রশ্ন করে, আমরা জবাব দেই আর রহমানির রহিম। আল্লাহ আবার প্রশ্ন করে, রহমান কে রহিম কে? আমরা জবাব দেই মালিক ইয়াউমিদ্দিন। বিচার দিবসের মালিক যিনি, তিনি হলেন রহমানুর রহিম। যিনি রহমানুর রহিম তিনি হলেন রব্বুল আলামিন। আর যিনি রব্বুল আলামিন তিনি হলেন আল্লাহ। সে আল্লাহর জন্য প্রশংসা জোরে করুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের শুরুতেই আমরা তেলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে রব আছে না নাই? জোরে করুন আছে না নাই? আল্লাহ তাআলা সূরা ফাতিহার ভিতরে আমার মনে হয় পুরা কোরআনের মজা ঢাইলা দিচ্ছে। এত তিলাওয়াত করা হয় তারপরও মজা লাগে, বেমজা লাগে না। এটা কোরআনের মুজিজা। আমাদের সম্মানিত ইমাম সাহেব পাশে বসা আছেন, হুজুর মাদ্রাসায় পড়ায়, হুজুর জানে কোরআন জাদিদ কাদিম দুটোটাই বলা যায়। কেউ যদি বলে কোরআন কাদিম মানে কোরআন পুরাতন, এই হিসাবে যে কোরআন ১৫০০ বছর আগে নাজিল হয়েছে তাই এটা অনেক আগের, তাই এটা পুরাতন। আবার যদি কেউ বলে কোরআন জাদিদ মানে কোরআন নতুন, এটাও বলা যাবে। কারণ হলো কোরআন আপনি যতই তিলাওয়াত করেন এতই নতুন মনে হয়। সুবহানাল্লাহ। এবানি সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এই দুনিয়া আর সেই দুনিয়া, এই দুনিয়া আর সেই দুনিয়া, শান্তি পাবে তুমি দোজাহানে সমাধান। ঠিক না বেঠিক? কোরআনুল কারীম যেভাবে পড়বেন সেভাবেই মজা লাগবে। সাধারণ কারি সাহেব তিলাওয়াত করলেও মজা লাগে, আবার আন্তর্জাতিক কারি পড়লেও মজা লাগে, সাধারণ মুসল্লি তেলাওয়াত করলেও মজা লাগে, সৌদি আরবের মুসল্লি তেলাওয়াত করলেও মজা লাগে। এত তেলাওয়াত করি তারপরও সূরা ফাতিহার মধ্যে শুধু মজাই আছে। জোরে করুন সুবহানাল্লাহ। আমরা তেলাওয়াত করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানেও রবের আলোচনা। সূরা ফাতিহার সাথে একটা সূরা মিলাইবার পর যখন আল্লাহু আকবার বলে আমরা রুকুতে চলে যাই, 3 বার 5 বার বা 7 বার বলা সুন্নাত। সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। এখানে রব আছে না নাই? সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হাম। এখানে রবের আলোচনা। আল্লাহু আকবার বলে সাজদায় গেলাম, সেখানেও 3 বার বা 5 বার বা 7 বার বলা সুন্নাত। সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। এখানেও রবের আলোচনা। আল্লাহর হাবিব বলেন বারবার বারবার রবের জিকির করার বরকতে নামাজি বান্দা বান্দিকে যখন কবরে ফেরেশতারা প্রশ্ন করবে বার রব্বুকা, এই ফেরেশতাদের জবাব আল্লাহ সহজ করে দিবে। জোরে করুন সুবহানাল্লাহ।
আল্লাহর এমন বান্দা বান্দি পাওয়া যায় ভাইয়ারা আমার, ওনাকে কবরে দাফন করা হয়েছে, পরবর্তীতে জীবন্ত কোনো মানুষ ওনাকে স্বপ্নে দেখেছেন, কবরে কি হালাত হয়েছিল সেটা ওনাকে স্বপ্নের মাধ্যমে জানিয়েছেন। আল্লাহর বান্দা কবরে দাফন করা হয়েছে, ফেরেশতারা আয়েশা ওনার ভিতরে রূহটা আবার প্রদান করেছেন। পুনরায় জীবিত করার পর পশ্চিম আকাশের দিকে তাকায় দেখে মাগরিবের কাছাকাছি সময়, পশ্চিম আকাশের সূর্যটা ডুবে ডুবে বাপ সূর্যটা লাল হয়ে গেছে। দুইজন ফেরেশতা আয়েশা বলে, হে আল্লাহর বান্দা, আমরা তোমাকে কয়েকটা প্রশ্ন করার জন্য আইছিলাম। আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, এ ফেরেশতারা, পশ্চিম আকাশের দিকে তাকায় দেখেন সূর্যটা লাল হয়ে গেছে, মাগরিবের কাছাকাছি সময় হয়ে গেছে, আমার এখনো আসরের নামাজ আদায় করা হয় নাই, আমার ওযুর পানি দেন, নামাজের মুসল্লা দেন, আগে আমি আসরের নামাজটা সময় মতো আদায় করিয়ে নেই। নামাজ শেষ হওয়ার পর যত প্রশ্ন করার কইরেন আপনাদের সব প্রশ্নের জবাব দেওয়া হবে। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজি বান্দা বান্দির পাওয়ার ক্ষমতা দেখেন। ফেরেশতাদেরকে বলে, হ্যাঁ ফেরেশতারা, আপনারা ওয়েটিং এ থাকেন, অপেক্ষায় থাকেন, আগে আমার নামাজ, তারপরে আপনারা যা প্রশ্ন করার করবেন, জবাব দিতে প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। ফেরেশতারা আল্লাহর কাছে কল দিয়া বলে, আল্লাহ, তোমার বান্দা দুনিয়ার জমিনে আছে না কবরে আছে, খবর নেই। পশ্চিম আকাশের দিকে তাকায়া তোমার বান্দা বলতেছে আসরের নামাজ আমার কাজা হয়ে যাবে। আয় আল্লাহ, তোমার বান্দাকে কি করতে পারি? আমরা তো এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করার সময় নাই, আরেক কবরে আমাদের যাওয়া লাগবে। আল্লাহ তাআলা কুদরতি আওয়াজ দিয়া বলে, হ্যাঁ ফেরেশতারা রে, তোমরা আমার বান্দারে আর কষ্ট দিও না। আমার যে বান্দা দুনিয়াতে আছে না কবরে আছে কোনো খবরই নাই, কবরের জগতে আইসা আমি আল্লাহর কুদরতি পায়ে সাজদা দেওয়াটা ভুলে নাই, তারে আর তোমরা বিরক্ত করিও না। এই মুহূর্তে কবরটা তোমরা জান্নাতের সাথে যোগাযোগ করিয়া দাও। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, নামাজি বান্দা বান্দির 2 নম্বরের পুরস্কার হলো কবরে যখন ফেরেশতারা দাফন করবে, দাফন করার পর যখন 2 জন ফেরেশতা এসে প্রশ্ন করবে, কবরে যখন ফেরেশতারা প্রশ্ন করবে মার রাব্বুকা, আল্লাহর হাবিব বলেন নামাজি বান্দা বান্দির 2 নম্বরের পুরস্কার হলো ফেরেশতাদের প্রশ্নের জবাব আল্লাহ সহজ করে দিবেন। নামাজি বান্দা বান্দি সহজেই জবাব দিতে পারবে, আমাদের রব একমাত্র। জোরে বলেন আল্লাহ। নামাজি বান্দা বান্দির 3 নম্বরের পুরস্কার হলো হাসরের মাঠ, ময়দানে মাহশরে যেদিন আল্লাহ হাকিম হবেন, বিচারক হবেন। কাহারো কাহারো আমল নামা বাম হাতে প্রদান করা হবে, কাহারো কারো আমল নামা পিঠে দেওয়া হবে, আর যার ডান হাতে আমল নামা দেওয়া হবে সেই মানুষটা কামিয়াব, সাকসেসফুল, সে হলো জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ। فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه فهو في عيشة راضية في جنة عالية। যারা ডান হাতে আমল নামা দেওয়া হবে সে কামিয়াব, জান্নাতি। সুবহানাল্লাহ। দু জাহানের সরদার রাহমাতুল লিল আলামিন বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করবে, নামাজি বান্দা বান্দির 3 নম্বরের পুরস্কার হলো, 3 নম্বর পুরস্কার হলো হাসরের মাঠে ডান হাতে আমল নামা প্রদান করা হবে। সুবহানাল্লাহ। 4 নম্বরের পুরস্কার হলো পুলসিরাতের পুল, 30,000 বৎসরের রাস্তা। ভাইয়ারা আমার, আমাদের পদ্মা সেতুর নিচে হলো পানি আর মাটি,
মেঘনা ব্রিজের নিচে আছে মাটি আর পানি, যমুনা সেতুর নিচেও আছে পানি আর মাটি। বাইরে আমার কলকাতার হাওড়া স্টেশন, হাওড়া ব্রিজের নিচেও আছে পানি আর মাটি। কিন্তু জাহান্নাম থাকবে পুলসিরাতের নিচে। হাসরের মাঠ থেকে পুলসিরাত পার হয়ে জান্নাতে যাওয়ার সময় নিচে থাকবে জাহান্নামের আগুন। আল্লাহর কোনো বান্দা বান্দি আমল দুর্বল হওয়ার কারণে আস্তে আস্তে যখন জান্নাতে যেতে চাইবে, আস্তে আস্তে খুব স্লো অবস্থায় ধীরে ধীরে যখন সেই পুল পার হতে যাইবে, জাহান্নামের দিকে তাকায়া ভুলে যাবে, তথা জাহান্নামের দিকে তাকায়া ভয় পেয়ে যাবে। জাহান্নামের আগুন তাকে গ্রাস করতে চাইবে, জাহান্নামের লোহার আংটা তাকে থাবা মারতে চাইবে। আল্লাহর বান্দা কলিজা শুকায়া যাবে, চিৎকার করে ডাক দেয়া বলে, আল্লাহ আমল দুর্বল হওয়ার কারণে আস্তে আস্তে যাই, তবে আল্লাহ জাহান্নাম দেখা বড় ভয় লাগে। দুনিয়ার আগুন দেখলেই তো ভয় লেগে যায়। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, দুনিয়ার সাধারণ আগুনে হাত দিলেই তো হাতটা পড়ে যায়, আর জাহান্নামের আগুনটা কেমন ভয়ঙ্কর হবে। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারব না, দুনিয়াও আখেরাতে আমাকে কাঁদায়ো না। জাহান্নামের উপর দিয়া পুলসিরাত পার হতে হবে ভাইয়েরা আমার। এইভাবে জাহান্নামের উপর দিয়া যখন পুলসিরাত 30,000 বৎসরের রাস্তা পার হতে যাবেন, তখন আমল লাগবে, পাওয়ারফুল আমল। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, 5 ওয়াক্ত নামাজি বান্দার 4 নম্বরের ভিআইপি পুরস্কার হলো পুলসিরাত 30,000 বৎসরের রাস্তা আল্লাহ তাআলা চোখের পলকে মুহূর্তের মধ্যে পার করার ব্যবস্থা করবে। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, 5 নম্বরের পুরস্কার, প্রথম নম্বরের পুরস্কার হলো দুনিয়ার জমিনে আল্লাহ রিজিকের অভাব দূর করিয়া দিবেন। দ্বিতীয় নম্বরের পুরস্কার হলো কবরের জগতে ফেরেশতারা যখন প্রশ্ন করবে, এই ফেরেশতাদের প্রশ্নের জবাব আল্লাহ সহজ করিয়া দিবেন। 3 নম্বরের পুরস্কার, হাসরের মাঠে ডান হাতে আমলনামা প্রদান করা হবে। আর 4 নম্বরের পুরস্কার হলো পুলসিরাত 30,000 বৎসরের রাস্তা সহজেই আল্লাহ পার করা দিবি। আর 5 নম্বরের ভিআইপি পুরস্কার হলো ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা ঈমান আনবে, নেক আমল করবে, তাদেরকে মহান রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 7:45 জামাত, মসজিদে যেই টাইমে নামাজ, এখানেও একই টাইমে নামাজ হবে ইনশাআল্লাহ। সবাই একটু ধৈর্য ধরে বসেন, এখানেও আজান হবে, এখানেও জামাত হবে। হযরত লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানদের নসিহত করলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। 1 নম্বরের নসিহত হলো আল্লাহর সাথে তোমরা শরীক করিও না। 2 নম্বরের নসিহত করলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। হযরত লুকমান হাকিম, ভাই উঠেন কেন, বসেন, আমরাও তো নামাজ পড়বো, নামাজ কে পড়াইবো আমরা না গেলে, উঠেন কেন? আশ্চর্য হয়ে গেছে সে। হযরত লুকমান হাকিম নসিহত করলেন, হ্যাঁ সন্তানেরা, আমরাও আমাদের সন্তানদেরকে নসিহত করব, হ্যাঁ সন্তান,
আল্লাহর সাথে শরীক করিও না, কারণ আমার আল্লাহ হলেন একক। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ সাক্ষ্য দেওয়া আল্লাহ এক, আল্লাহর সাথে শরীক করা যাবে না। দ্বিতীয় নম্বরের নসিহত করলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, নামাজ পড়বা। তিন নম্বরের নসিহত হলো ওয়া আমুর বিল মারুফ ওয়া নাহা আনিল মুনকার, সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ। সুবহানাল্লাহ। ওয়াসবির আলা মা আসাবাক, সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করতে যায় বিপদের সম্মুখীন হওয়া লাগতে পারে, সেই বিপদে আপদে ধৈর্য ধারণ করা। আমরাও যদি আমাদের সন্তানদেরকে নসিহত করি, আমরাও যখন আমল করব, পাঁচটা নসিহত। এক নম্বরের নসিহত হলো আল্লাহর সাথে শরীক করা যাবে না। কার সাথে? সবাই বলেন, এটা মূল ওয়াজ, আল্লাহর সাথে শরীক করা যাবে না। দ্বিতীয় নম্বরের নসিহত 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? জোরে বলেন। জি জি, 5 ওয়াক্ত নামাজ। 3 নম্বরের নসিহত সৎ কাজের আদেশ করা, আর 4 নম্বরের নসিহত অসৎ কাজের নিষেধ করা। আর সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করতে গেলে বিপদ আপদ আছে না নাই? আরে কথা বলেন না। সৎ কাজের আদেশ করলে চাকরি যায় না, কিন্তু সুদের বিরুদ্ধে ওয়াজ করলে, ঘুষের বিরুদ্ধে ওয়াজ করলে, দুর্নীতির বিরুদ্ধে ওয়াজ করলে চাকরি লয়ে টানাটানি। তাহলে অসৎ কাজের নিষেধ করতে গেলে বিপদ আপদ আছে না নাই? হামলা, মামলা, ফাঁসি, কত জেল জুলুম, কত কিছু হয়, বলার সময় নাই। অসৎ কাজের নিষেধ করতে গেলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হওয়া লাগবে। এই জন্য শেষ নসিহত হলো বিপদে আপদে ধৈর্য ধারণ করা। বিপদ থেকে বাঁচানোর মালিক কে? নিজেরাও আমল করব। আল্লাহ তাআলা সন্তানদেরকেও নসিহত করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।